কি তোর সমস্যা কি? হ্যাঁ, মকর খান তোর সামনে দিয়ে হাঁটতে গেল, তুই দেখেও না থাকার ভান করে হাঁটতে দিতেছ। চোখে কি আন্দু পড়ছে নাকি? সালাম মালাম কি ভুল গেছো? চর্বি বাড়ছে তোমার না? ওই চর্বি কিভাবে কাটাইতে হয় ওই এর লেগেই মেলা হচ্ছি আমরা, বুঝছো? চর্বি কিভাবে কাটাইতে হয়? চর্বি কিভাবে কাটাইতে হয় এখন তো গামছা পিন্ডিয়া সুন্দর বাঁশ খান লই হাঁটতে আছো। দুদিন পরে গামছার বদলে যখন তোমার হাতে লোয়ার বেরিয়ে পারবে না, তখন তুমি বুঝতে পারবা চর্বিটা কি করে থামে থামে কাটে। বুঝতে পারছো? আপনি আর কিছু কইবেন? এ ছামড়া, সাহস তো কমড়া! তুই মাথার মধ্যে কর্র তাল দিয়া চুলডারে ভিড়াইছো দেখি কি না মনে আর নিচে তালে বড় হয়ে গেছো। হ্যাঁ, দিল জানি কোন জায়গার। যাই হোক, যে কথা খান তোরে আমি কইতেছি, মনোযোগ দিয়ে কথাটা তুই শোন। তোরে কত ভিড় কইছি তুই আমাকে দিকে ভিড় আয়, বলছি না? কইছি আরে, কিন্তু তুই ভেরতে আসো না। তুই কোথায় ভেরতে আসো? ওই সলিমুদ্দিন, ওই সৈয়দ বংশের কোনায় কোনসিতে তুই ঘুরতে আসো। কেন এই সলিমুদ্দিনকে তোরে বেতন দেয়? তুই যদি এইখানে আও তুই কি পাবি? তুই তুই এই যে এই খালি সিম্পল তুই এই জিনিসটা দেখ, তুই এই ঘড়িটা দেখছো, এটা স্বর্ণের পেলেপ দেওয়া, ঠিক আছে? এই পেলেপটা দেওয়ার তার ফলে এটার দাম কত তুই জানো? তুই তোর বেতনে তুই উড়ে যাবি, তুই বোঝো না কিছু বলত কথাকার। আর ওরা তোরে টাহা দেবে কোন হান দিয়া? অগি টাহা আছে আছে